দুটো দাও তো, দুটো দাও। দুটোই বাজে খাবো কেন, বুনু নেবে না? পয়সা দিয়ে দে। আর কে নিবি? 5 টাকা দামের চিরা প্যাকেট নে দুটো, তাই নিবি? দুটো 5 টাকার চিরা প্যাকেট দাও। হ্যালো বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। আজকের একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। তোমরা সকলেই কেমন আছো? আশা করছি সকলেই সুস্থ আছো, ভালো আছো। আমি কিন্তু চলে এসেছি মেয়েকে ছাড়তে, আর এখনও না গ্যাসটা আনা হয়নি, তো তার জন্য আর টিফিন করা হলো না। আর সকালবেলা না উনুন ধরিয়ে তাড়াহুড়ো করে টিফিন করা খুব মুশকিল আর কি। অভ্যেস থাকলে হতো, অভ্যেসটা যে নেই। তো যাই হোক, এখন চলে এসেছি খাদের পাড়ে। ফোন করে বলা হয়েছে যে এই খাদের পাড়েই থেকেই বাসটা আসবে, তাই পাপাইকে এখানেই নিয়ে এসে ওকে তুলে দিলাম। আর ঘুম মনে হয় যেন ওই গাড়িতে বসেই ঘুমিয়ে পড়ি, চোখে এখনও আমার ঘুম। তো কী আর করা যাবে, ঘুমালে তো আর হবে না, বাচ্চাদের স্কুল আছে, সংসারে কাজ আছে, দায়িত্ব আছে, তাই না? তো চলো, মেয়ের স্কুল টিফিন প্যাক করে ওকে স্কুল দিয়ে কিন্তু চলে এসেছি। বাড়ি এসে কিছু ঘরের কাজ ছিল, সেগুলো করে নিলাম। রান্নার দিকে কিন্তু যাইনি। তো দুজনকে পড়িয়ে অর্চিসকেও পড়িয়ে নেব, তারপর সোনাইকে আনতে চলে যাব। ওর আবার 11টার সময় স্কুল ছুটি দেবে, তারপরে বাড়ি গিয়ে রান্না করব। দুজনকে বলেছি তাকিয়ে হাসো, একজন হাসছে একজন তাকাচ্ছে, এই করছে আর কি। চলে এসেছি সোনাইকে স্কুল থেকে নিতে। ও বাইরে বসেছিল, আমি আবার স্কুলের ফিস জমা দেওয়ার ছিল, তো সেখানেই চলে গিয়েছিলাম। আর ওর কাছে ফোনটা ছিল, ও বসে বসে ভিডিও করছিল। ওখান থেকে সোজা চলে এসে ড্রেস চেঞ্জ না করেই তাড়াতাড়ি করে আগে কঠিন কাজটা করে নিলাম। কঠিন কাজটা হচ্ছে এই যে উনুন ধরানোটা হচ্ছে বিশাল টাফ। একবার যদি ধরে যায় তাহলে আর অসুবিধা হয় না। তো উনুনটা ধরিয়ে ডিম আর আলু সেদ্ধ দেবো। 4টে দেশি মুরগির ডিম আছে, আমার দিদি দিয়ে গেছিলো। সেই দেশি মুরগির ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই সেদ্ধ বসিয়ে দিয়ে কাটাকাটিগুলো করে নিচ্ছি। আজকে কি রান্না করব না, ডাল করব। ডালের মধ্যে দেব আলু, তো সেটা পরে বলছি। এখন দেখো, আমি ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিয়ে কিন্তু যাব পাপাইকে আনতে। 12:30 বাজে, ওর টাইম হয়ে গেছে। আর আমার একটা বড্ড বড় দোষ, গাড়ির চাবি কিছুতেই জায়গায় রাখি না, খালি ভুলে যাই। তো পেলাম, অবশেষে পেয়ে তারপরে পাপাইকে নিয়ে চলে এসেছি বাড়ি। ডিম আলু সিদ্ধ হয়ে গেছিলো, ওটা নামিয়ে দিয়ে কিন্তু আমি ডাল আলু সেদ্ধ বসিয়ে দিয়ে পাপাইকে আনতে চলে গিয়েছিলাম। ওই যে উনুনের কাছে না বসলে ওই যে জ্বালা, এসে দেখছি উনুনটা বন্ধ হয়ে আছে, লিভে গেছে। ওটাকে আবার ফু দিয়ে অনেক কষ্ট করে উনুনটাকে আবার ধরানো হয়ে গেছে। দেখো কত সুন্দর জ্বলছে এবার। তো ডালটা কিন্তু হয়ে গেছে। ডালের ভেতরে আলু দিয়ে দিয়েছিলাম, আর তো ওটা সোনাইয়ের জন্যই করেছি। ও যদি আবার ডিমের ঝোল না খেতে পারে, যদি ঝাল লাগে, পাতা বাটা তো আবার খায় না, তো তার জন্য ভাবলাম একটু ডালের মধ্যে আলু কেটে দিয়ে দিই। ওটাই বেশ সম্বরা দিয়ে বেশ থকথকে করে ডাল করেছি। আর এই যে ডিমটা কষিয়ে নেব, মশলা হয়েই গেছে। আর পাপাই কিন্তু পুজোটা দিয়ে দিয়েছে। আজ তো বৃহস্পতিবার, আমি ঠাকুরের বাসন মেজে ফুল তুলে একদম রেডি করে রেখেছিলাম। ও স্কুল থেকে এসে একটু রেস্ট নিয়ে স্নান করে পুজোটা দিয়ে দিল। তো আমার কাজটা একটু এগোলো, নাহলে ওদের খেতে আরও দেরি হতো। তো রান্নাটা আমার এই যে লাস্ট পর্যায়ে চলছে। রসুন, কালো জিরে আর শুকনো লঙ্কা একটু ভেজে, তারপর কুমড়ো পাতাটা হালকা ভেজে নিয়েছিলাম। নিয়ে ওই রসুন, কালো জিরা, শুকনো লঙ্কা, পাতা সব মিক্সিতে ঘুরিয়ে আবার কড়াইতে একটু তেল দিয়ে টানিয়ে নিয়েছিলাম। যা লেগেছিল না খেতে! আর এই পাতা বাটা খেতে কিন্তু দারুণ লাগে। কারা কারা পাতা বাটা দিয়ে ভাত খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। তো অনেক দিন পর এই পাতা বাটা দিয়ে ভাত খেলাম, তারপরে আবার উনুনে। আমার উনুনে রাঁধতে ভয় লাগে কেন বলো তো? কারণ ভাবি কি ধোঁয়ার গন্ধ বেরোবে নাকি, এটাই মনে হয়। কিন্তু আজ না, কোনো খাবারেই ধোঁয়ার গন্ধ বেরোয়নি। তো কুমড়ো পাতা বাটা দিয়ে যা খেলাম না, কি বলবো। আর দেশি মুরগির ঝোলটা না বেশ অন্যরকম স্বাদ হয়েছে। পাতলা করেই ঝোল করেছিলাম, কেননা গ্যাস যদি আবার না আনা হয়, তো ভাবলাম অনেকটাই রান্না করে রাখি, বিকেলেও হয়ে যাবে, রাতেও হয়ে যাবে। তো তার জন্য অনেকটা বেশি করে রান্না। আর বড়মশাইকে ফোন করে বললাম যে তুমি কখন আসবে। ও বলল আজ আমার বাড়িতে খাওয়া হবে না, আমি হোটেলে খেয়ে নিয়েছি, মাছ ভাত খেয়েছি। জিজ্ঞেস করলাম কী দিয়ে খেয়েছো, বলছে মাছ ভাত খেয়ে নিয়েছি, তোমরা খেয়ে নাও।
আর পাতা বাটা দিয়ে মাখিয়ে খাচ্ছি, দেখো মনে হচ্ছে অমৃত। সত্যি বলছি, অনেক দিন পর খেলাম তো বাটা দিয়ে, সময়ও লাগে, তো সেই জন্য আর করা হয় না। খুব সুন্দর খেলাম। আর আজকে রান্নাবান্নাগুলো না অন্যরকম বেশ স্বাদ হয়েছে, হয়তো কাঠে রান্না করেছি তার জন্যও হতে পারে। তো খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছি। আর বড়মশাই রাতেও খাবে না বলেছে, রাতে ওর আবার পিকনিক আছে, ওর এক বন্ধুর বার্থডে আছে, তো সেখানে খাওয়া দাওয়া আছে। তো দেখো তারপর আমার মেয়েদেরই এক কাকাই ওদেরকে এই লাচ্ছা দিয়ে গেছিলো, তো সেটাই খুলে দেখছি যে কি আছে। বেশ সুন্দর জিনিসটা, কাজু কিশমিশ দেওয়া আছে। আর এই দুটো কৌটো দিয়েছে, একটাতে আছে হানি আর একটাতে কি গোলমরিচ, না গোলমরিচ নয়, এলাচের গুঁড়ো বা কিছু একটা হবে, ঠিক বুঝতে পারছি না, এখনও তো ওদেরকে খাওয়াইনি। দুধ নেই বাড়িতে, মাদার ডেয়ারি দুধ এনে তারপর ওদেরকে এগুলো খেতে দেবো। তো এবার 4টে বেজে গেছে, কিন্তু 3জন পড়তে চলে আসছে। খেয়ে দিয়ে একটু রেস্ট করব, তো আর উপায় নেই, 4টের সময় ওরা আসে পড়তে। আমি মাথা পাতা কিছু আশ্রয় নিই পাগলের মতো। আর এই গোপ বলছি, এই ঠোঁটের ওপরে পোর্শনটা না মানে করলেই টান টান ধরছে, মানে ঘাম মুছে মুছে এমন অবস্থা হয়েছে। আর পাপাই যাচ্ছে এখন সোনাইকে আমার বোনের ছেলের কাছে দিতে, তোজোর কাছে। আসলে সকাল থেকে ওরা টিউশন স্কুল থাকে, তো তার জন্য ওর কাছে যেতে পারে না। তো এখন একটু সময় আছে, ওর আজকে টিউশন নেই, তার জন্য পাপাই ওকে ছাড়তে গেছে। তো ও তোজোর কাছে এখন থাকবে, আর পাপাই গাড়ি নিয়ে চলে এসছে। আমি পড়াতে যাব। আর আমার ঘরের সামনেই না তেলাকুচু শাক আছে অনেক। পাপাইকে বলছিলাম এটা তোকে রান্না করে খাওয়াবো, তো খেতে চায় না, বকাবকি করে, তবু আমি জোর করেই খাওয়াই, সেটা নিয়ে ওকে আর কি খেপাচ্ছিলাম। আর পাপাই বাড়িতেই থাকবে এখন, বই পড়বে। আর আমি একজনকে পড়ানো বাকি আছে, যে ঐশানীকে পড়ানো হয়নি, তো ওকে পড়াতে চলে গিয়েছিলাম। ঐশানীর দিদুনের আবার কাণ্ড দেখো, আমি যদিও তোমাদের সবটা ভিডিও করে দেখাই না প্রত্যেক দিন, তো আজকে একটু শেয়ার করলাম। আমি প্রত্যেক দিন পড়াতে যাই, কিছু না কিছু খাবার দেবেই আমাকে, আমি খেতে চাই না। আর কেউ কিছু দিলে না খাবো না বলতে, বা নিয়ে যাও নিয়ে যাও, আমি খাবো না, খুব খারাপ লাগে আমার বলতে। তো দেখো জিলিপি চপ খেয়েই নিলাম, এসব তো খাওয়া ছেড়েই দিয়েছিলাম। তো আমি খুব একটা মোটা নই, যেটুকু আছি চাই না আরও ফ্যাট জমুক, তার জন্যই। আর বিশেষ করে আমার হাইটটা একটু শর্ট আছে, তো তার জন্য চাই না এক্সট্রা ফ্যাট জমুক, ওর জন্যই সবসময় চিন্তা হয়। খাওয়া দাওয়া একটু চিন্তা ভাবনা করেই আমি খাই, যখন যা খুশি খেয়ে নিই না। তো বাজার থেকে নিয়ে চলে এসেছি মোমো, নিয়ে এ বাড়িতে চলে এসেছি আমার তোজো সোনার কাছে। তোজো সোনা আর সোনাই আর আমার বোন সবাই মিলে এই দেখো থালা নিয়ে চলে এসছে। খাবে তো না, একদম কিচ্ছু খেতে চায় না, কিচ্ছু খেতে চায় না, শুধু বদমাশি করবে, একদম খায় না। তো সবাইকে বেড়ে দিয়ে দিলাম। মোমোটা কিন্তু আমাদের এখানের মোমোটা বেশ দারুণ করে, আমার খুব ভালো লাগে। ওখানে বসে আমিও খেয়ে নিলাম, আর বাড়িতে সোনায় পাপাইয়ের জন্য একটু নিয়েছিলাম, ওকে দিয়ে দেবো। তো আজকে আর রাতে কিছু খাওয়া হবে না, এখানেই সমাপ্ত। জিলিপি চপ মোমো এসব খেয়ে একবারে পেটটার 12টা বাজিয়ে দিলাম। তো চলো, আজকে তো আর ভিডিও করিনি, এখানেই শেষ করলাম ভিডিওটা। ভিডিওটি ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর যারা এখন আমার পেজটাকে ফলো করোনি, তারা প্লিজ আমার পেজটাকে ফলো করে আমার পাশে থেকো। আজকের মতো কিন্তু টাটা, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, হাসি খুশি থেকো। কালকে আসছি নতুন একটা ব্লগ নিয়ে, আর তোমরা এভাবেই আমার ব্লগ দেখতে থেকো। টাটা।